আজকালকার দিনের ছেলেমেয়েরা না কোনো সম্পর্ককে কোনো মূল্য দিতে জানে না। অবাধ মেলামেশা, নতুন নতুন ছেলেদের সাথে প্রেম, এটা তোমাদের কাছে ছেলে খেলা। আচ্ছা, কোনো সম্পর্ক কি এত সহজে তৈরি বা ভাঙা যায়? অন্তত আমি তো সেটা পারবো না। একটা কথা তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি কারুর কথাতে কৌশিককে ছেড়ে যাব না। হুট করে আমি কোনো সিদ্ধান্ত নিয়ে নেব না। আমি আমাদের সম্পর্কটাকে কোনোভাবেই ভাঙনের মুখে ঠেলে দেব না। তুমি আমাকে যা খুশি বলতে পারো, কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, কৌশিক আমার। কৌশিক আমার স্বামী। আমার থেকে কৌশিককে কেউ আলাদা করতে পারবে না। শুভ্রা, শুভ্রা যাস না, শোন। অনু, তুমি এটা কেন করলে? তুমি তো আমাকে কৌশিক বাবুর কিছু স্ক্রিনশট পাঠালে, বললে তোমার সাথে ওনার ফ্ল্যাটে থাকার ব্যাপারে ওনাকে প্রশ্ন করতে। তাহলে তুমি এটা আবার কেন করলে বলো? কি হলো, চুপ করে আছো কেন বলো? কেন করলে তুমি এরকম? অনু প্লিজ আমাকে আমাকে খুলে বলো সবটা। অনু, কি বাজে একটা ব্যাপার হয়ে গেল। বাড়িতে সবকিছু জানাজানি হয়ে গেল। আমি জানি না এরপরে শুভ্রা কি করে কৌশিক বাবুর সাথে রিঅ্যাক্ট করবেন। মাও রেগে রয়েছেন। এই গয়নাগুলো অনুর কাছে এলো কি করে? এগুলো তো শুভ্রার গয়না। তার মানে কৌশিক বাবু এই গয়নাগুলো অনুকে গিফট করেছেন। নাহলে অনু পাবেই বা কি করে এগুলো? তার মানে সংসারের অভাব, ফ্ল্যাটের ইএমআই এসবের কথা বলে কৌশিক বাবু শুভ্রার কাছ থেকে এক একটা গয়না নিয়ে অনুকে দিয়েছিলেন। কি ভয়ঙ্কর মানুষ উনি। আর এই চেনটা, এই চেনটা তো সেই চেনটা। এটা তো আমার চেনটা। এটা তুমি কোথা থেকে আনলে? গয়নার দোকান থেকে বন্ধক ছাড়িয়ে আনলাম। এসো। যেই চেনটা আমার সামনে কৌশিক বাবু শুভ্রাকে পরিয়ে দিয়েছিলেন, তাহলে একই রকম চেন অনুর কাছে আরেকটা এলো কি করে? আমার তো কিছু মাথায় আসছে না। তার মানে কৌশিক বাবু যে বলেছিলেন শুভ্রার সাথে সম্পর্ক রাখাকালীন উনি উনি অনুর সাথে সম্পর্ক রাখতে চাননি, এটা তার মানে একটা মিথ্যে কথা ছিল। কারণ এই গয়নাগুলো তো শুভ্রা এখান থেকে যাওয়ার পরে শুভ্রার থেকে নিয়ে উনি অনুকে দিয়েছেন। কি সাংঘাতিক ব্যাপার। অপূর্ব একেবারে ঠিক কথা বলেছে।
কৌশিকবাবু আবার আগের মতন একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ছেন, মানুষকে ঠকাচ্ছেন। উনি একজন ভয়ঙ্কর মানুষ, ভয়ঙ্কর মানুষ উনি। বাড়িতে কেউ দেখার আগে এই গয়নাগুলো আমাকে সরিয়ে ফেলতে হবে। কৌশিকবাবু, হ্যাঁ বসুন। না না ঠিক আছে, বসুন না। একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই অপূর্ব, এদিকে শোনো একটু। বলছি যাও, কৌশিকবাবু এসছেন, কিছু জলখাবারের ব্যবস্থা করো, কিছু কফি টফি যদি থাকে। কৌশিকবাবু, হ্যাঁ আমি জানি আপনি কেন এখানে এসেছেন। অনুর ব্যাপারে কথা বলতে তো। আমি অপূর্বকে সব বলেছি, আর আমি সেটা বলতেই এখানে এসেছিলাম। আর আজ অনু যা করলো, তারপর আমি স্পষ্ট বুঝে গেছি যে এখানে অনুরই সব দোষ। আমি তো ওকে কিছু বলতেই যাচ্ছিলাম, শুধু বলতে পারলাম না অপূর্বর মুখের দিকে চেয়ে। শত হলেও অনু তো সৃজার মাসি। দেখুন কৌশিকবাবু, আমি অপূর্বকে সবটা বলেছি, আর ও তো কিছুই বলছে না, চুপচাপই রয়েছে। তবে আমি আপনাদের পাশে আছি। এরপরে যদি অনু আপনারা শুভ্রার মাঝে আসে, আমি ওকে আটকাবো। আমি কথা দিলাম আপনাকে। প্রদীপ, আপনি যে আমাকে বিশ্বাস করছেন, আমার কাছে এটাই অনেক। আর অপূর্ব, অপূর্ব, আমি চাইবো বৌদির মতো তুইও আমাকে বিশ্বাস করিস। তো আর কোনো সন্দেহ নেই তো তোর? তুই যে এখনো মুখ খুলিসনি, তাতে প্রমাণ করে দিয়েছিস তুই কতটা বুদ্ধিমান, আর তোর ফ্যামিলিকে কতটা ভালোবাসিস। তুই যতটা নিজের কথা ভাববি, ততই ভালো আমাদের সবার হবে। আমি শুনছিলাম যে আপনারা ক্যাফে নিয়ে কিছু আলোচনা করছেন, ঢোকার সময় কানে এলো। হ্যাঁ, আমরা এখানে একটা ক্যাফে খোলারই প্ল্যান করছি, আপনার বন্ধুরই আইডিয়া। বাহ, সেই সবেরই মেজারমেন্ট করছিলাম আমরা, যে কোথায় কি হবে, কিভাবে ডেকোরেশন করব। গ্রেট। এই বলছি, শোনো না, ওই দিকের মেজারমেন্টটা বাকি আছে না আমাদের? হ্যাঁ হ্যাঁ, চলো আমরা ওই কাজটা সেরে চলো, ফেলি। আপনি বসুন না। এই না না, আমি বেরিয়ে যাব। কেন, একটু বসে যা। না না, তোরা কাজ কর, আমি যাচ্ছি। আর নতুন ক্যাফের জন্য দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। বৌদি, আজ আপনি আমাকে অনেকটা নিশ্চিন্ত করলেন। থ্যাঙ্কস। আসি রে, বাই। কৌশিক পারমিতাকে সত্যিটা জানাবার আগে আমি সুযোগ পাবো তো কথা বলার? এই একটা টেনশন আমার মনে কাটার মতো বিঁধে রয়েছে। অপূর্ব, অনু, অনু, অনু চলে গেছেন উনি। বলছি, ওনাকে আমরা বিশ্বাস করাতে পেরেছি, বিন্দু মাত্র সন্দেহ হয়নি ওনার। পারমিতা দিয়ে ও কিন্তু এখানে এ কারণেই এসেছিল আমাদের তিনজনকে একসাথে ধরবে বলে। লাকিলি আমি লুকিয়ে পড়তে পেরেছিলাম, নইলে না পুরো প্ল্যানটা নষ্ট হয়ে যেত। তুমি বুঝতে পারছো তো কিরকম ধূর্ত কৌশিকবাবু? ওনার যা ক্ষুরোদার বুদ্ধি, দুর্বুদ্ধি বলাই ভালো। আমি
আমি আস্তে আস্তে বুঝতে পারছি যে কৌশিকের মাথায় ঠিক কি চলছে। এটাই আমাদের প্ল্যানে আমাদেরকে হেল্প করবে। আমরা এক ধাপ হলেও এবার থেকে ওর থেকে এগিয়ে থাকবো। আমরা কৌশিক বাবুর মতো করে ভেবেই কৌশিক বাবুকে ফাঁদে ফেলবো। এখন থেকে আমরা যেটা করব সেটা কৌশিককে এটা বোঝানোর জন্য করব যে আমরা ওর কোনো কিছুই বুঝতে পারছি না, কোনো চাল বুঝতে পারছি না, বা যদিও বুঝে থাকি তাহলে শুভ্রাদির জন্য সবটা মুখ বুঝে সহ্য করছি। ঠিক। আচ্ছা শোনো না, বলছি একটা কথা আছে, তুমি কলকাতায় কোথায় থাকছো? এটা না এখনো ভেবে উঠতে পারিনি, জানো তো। মানে আমি এয়ারপোর্ট থেকে ডিরেক্ট তোমাদের বাড়ি গেছিলাম আর তারপর এখানে এসেছি। সে কি বলছি, ওর তো কোনো একটা থাকার ব্যবস্থা করে দিতে হবে, এভাবে তো হবে না। ওকে তো আর আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো না। কিন্তু কি ব্যবস্থা করব? একটা পিজি কিংবা লেডিস হোস্টেল, মানে তোমাদের চেনা জানা কিছু আছে? হ্যাঁ, ওই ইয়েরই তো আছে, তন্নি যেখানে থাকে। হ্যাঁ, তুমি একবার ফোন করে দেখো না তন্নিকে। ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও 1 মিনিট। এই শুভ্রা, এসে গেছি। উফ, বাবা সরো। আরে শুধু মুখে কি আর আড্ডা জমে? এই যে নিন তোমার চা। চাটা নাও। ও দিদি ভাই, চুমু তোকে। এই দেখো দাদা ভাই পারমিতা এসে গেছে। এসো, পূজার প্ল্যানিং চলছে। এই শোন অপূর্ব, তোর মনে আছে আগে আমরা সেই বন্ধুদের গ্রুপ মিলে সেই সারা কলকাতায় চষে বেড়াতাম, সারা রাত আমরা প্যান্ডেল দেখতাম, ওই তারপরে ভোরবেলায় ফিরতাম, ভোরবেলায় ফিরে দুপুরবেলা কোনো মতে খাওয়া দাওয়া করে আবার বিকেলে বেরিয়ে পড়তাম। বাবা, সেই সব দিন অন্যরকম ছিল। শুভ্রা, মিষ্টি, তোরা নিজেদের মধ্যে একটু গল্প কর, আমি একটু ঘরে যাই, একটু টায়ার্ড লাগছে। হ্যাঁ, তুমি যাও, বরঞ্চ গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও। যা বাবা, অপূর্ব তো চলেই গেল। এই ভাবলাম যে কবে কোন দিকটা আমরা ঠাকুর দেখবো সেই প্ল্যানিংটা করে নিতে পারতাম। আচ্ছা বৌদি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলুন বসুন, ঠিক আছে, আমরা প্ল্যানিংটা করে নিই না। এখানে দাঁড়িয়ে করি না। আরে বলছি শোনো না, আমার খুব চা তেষ্টা হয়েছে, একটু চা খাওয়াও না। এক্ষুনি খাওয়াচ্ছি, দাঁড়াও। এ বাবা, তুমি কেন বাড়াবে? তুমি তো বাইরে থেকে সবে এলে, আমি বানিয়ে আনছি চা। কাকাতুয়া, তুমি আগে কি বলেছিলে আমরা কোন দিক থেকে ঠাকুর দেখা শুরু করব? এটা ভালো প্ল্যান। এই সর। আমরা ঠাকুর দেখতে শুরু করলে সাউথ থেকে শুরু করতে পারি নাকি? ছোটন, কে রে? তুই আমাকে ছেড়ে পুজোর প্ল্যানিং করছিস? আরে আমি তো সবে আরে না নিচে না। তুই যদি এই সন্ধ্যাবেলা বস করে ঘুমোস তাহলে তোকে না বুঝ করে, হ্যাঁ যা ঘুমো। আচ্ছা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা নর্থের দিকে কি তাহলে সপ্তমী নাগাদ যাবো? ওকে, তাহলে অষ্টমীতে লোকাল ঠাকুর। দিদি ভাই, বলছিলাম যে তোরা কি হেঁটে হেঁটে ঠাকুর দেখবি নাকি রে? মানে এত পায়ে ব্যথা হয় না? তারপর মানে কি বলতো, নতুন জুতো পরে পায়ে ফোসকা। আহা গো, একবারে আতপুতু ননির শরীর। যেটা কাজ কর, তুই কোথাও যেতে হবে না, তুই বাড়িতে থাকবি, ঘুমাবি, গেম খেলবি, তুই সারা যাকে ছেড়ে দে। ঠিক আছে, ওকে, অলরাইট, দাঁড়া। আচ্ছা তাহলে একটা কাজ করতে পারি, আমরা বাড়ির গাড়িটা নিয়ে বেরোতে পারি, আর সাউথের দিকে গেলে আমরা তন্নির বাড়ির সামনে গাড়িটা রেখে দেবো, তাহলেই হয়ে গেল। কি হচ্ছে? এই কোথায় রাখবো? না মানে আমি তো বলছিলাম, আরে প্ল্যান দিচ্ছি আর কি, যদি গাড়ি নিয়ে বেরোনো। তোরা এরকম করছিস কেন? হ্যাঁ, তুই এমনি প্ল্যান করছিস, এমনি ভেবে ফেলছিস। শোন না, তোকে একটা ইনফরমেশন দিই। তুই যদি ভাবিস আমরা ঘাসে মুখ দিয়ে চলি, একদমই চলি না। হ্যাঁ, আচ্ছা কথা বলতো, এই হস্টেলের সামনে দিয়ে আসা যাওয়ার মধ্যে কি তুই এখনো আছিস? তো ভালো লাগে, তোদের কিছু বললি না, তোরা সবসময় এত পেছনে চলে গেল। কেউ ওকে এটা নিয়ে ইয়ার্কি মারবে না। আগে হয়তো কিছু ছিল, এখন আর নেই। হ্যাঁ, এখন এই নিয়ে আর কেউ মজা করো না, বলে দিয়েছি, ঠিক আছে? এবার আমরা পুজোর প্ল্যানিংটা করি, ওদিকে মন দিই। হ্যাঁ, তাহলে কোথায় যাওয়া হচ্ছে? কোথায় বলছি পারমিতা, হ্যাঁ। 10:30 অলরেডি বেজে গেছে, ডিনারের টাইম হয়ে গেছে। আমার মনে হয় কাল সকালে প্ল্যানিং করবো। আর এই যে কৌশিক বোধহয় ভুলেই গেছে, কালকে ইম্পর্টেন্ট ক্লায়েন্ট ভিজিট আছে। যা বাবা, ভুলে কেন যাবো? আচ্ছা কাজ করবো বলে কি হই হুল্লোড় করবো না? তুমি একটা কাজ করো, তুমি খাবারটা বাড়ো, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। শুভ্রা, তুমি তাহলে খাবারটা গরম করে নাও।
আমি চেঞ্জ করে এসে সার্ভ করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। আর সত্যি কৌশিক বাবুর কি এনার্জি দেখো, এই কাজকর্ম সেরে এসে আবার বাড়ির সবার সাথে কেমন হই হুল্লোড় করছে। আবার কালকে সকালে বেরোনো আছে না, কি বলছিলে কোথায় একটা ক্লায়েন্ট ভিজিট আছে নাকি? হ্যাঁ, ওই পার্ক স্ট্রিটে ওই টাইনি টট বলে একটা স্কুল আছে, তার পাশেই একটা বিল্ডিং আছে, ওখানেই ওর ওই ফার্নিচার ইনস্টলেশন আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গো, আমি তাহলে চেঞ্জ করে আসছি। যাও যাও যাও, তুমি যাও গিয়ে। পার্ক স্ট্রিট টাইনি ডট স্কুলের পাশে। এক্ষুনি অনিশাকে খবরটা দিতে হবে। কাল থেকেই কৌশিক সিনহার পর্দাফাঁসের মিশন শুরু। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক জায়গাতে আছিস, ওখানেই থাক। ওখান থেকে কোথাও নড়বি না যতক্ষণ না আমি বলছি। শোন, কৌশিক স্কুলের পাশে বাড়িটাতে রয়েছে, ও বেরোলে আমি তোকে বলছি। হ্যাঁ ঠিক আছে, তুই কিন্তু অ্যালার্ট থাকিস। একদম একদম, আমি রেডি আছি অপূর্বদা। অনু অনু, আমার কথাটা শুনতে পাচ্ছ? আজকের দিনটাই আমাদের কিন্তু সফল হতেই হবে, কারণ আজকের ওপরেই আমাদের পুরো খেলাটা নির্ভর করছে। তুমি চিন্তা করো না পারমিতা দি, আমার তরফ থেকে অন্তত কোনো ভুল হবে না। ঠিক আছে, অল দ্য বেস্ট অনু। ওই তো অনু, কৌশিক বেরোচ্ছে। শোন, তুই তোর গাড়িটা নিয়ে আস্তে আস্তে এগো। এই টার্ন নিল, আমিও টার্ন নেব। আস্তে দেখে। আরে আপনি দেখে গাড়ি চালাতে পারছেন না? যা অনু, অনু, তুমি এখানে? আমি অপূর্ব, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। কৌশিক বাবু যা সাংঘাতিক মানুষ, অনুর বিরাট মনের জোর, বিরাট সাহস। অনু একদম অন্য ধাতের মানুষ পারমিতা। কৌশিককে আমরা কিছুতেই ট্র্যাপ করতে পারতাম না যদি অনু আমাদেরকে হেল্প করতে ছুটে না আসতো। অনু, তুমি এটা কি করতে যাচ্ছিলে? এক্ষুনি এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। হতো, অ্যাক্সিডেন্ট হলে হতো, আমি এসবের ভয় পাই না। সব কি পাগলের মতো বলছো বলো তো তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি, তো সত্যি তোমার জন্য পাগল হয়ে গেছি কৌস্তব। হ্যাঁ কৌস্তব, আমি তোমাকে ওই নামেই চিনেছি, ওই নামেই জেনেছি, ওই নামেই ভালোবেসেছি, আর সারা জীবন ওই নামেই ডাকবো। আমি কেবলমাত্র তোমার সামনাসামনি দাঁড়াতে চেয়েছিলাম। আরে তা বলে এত বড় একটা ঝুঁকি নেবে? তোমার যদি কিছু হয়েছিল তাহলে? হয়ে গেলে যেত, আমি নিজের জন্য এতটা পরোয়া করিনি। আর ঝুঁকির কথা বলছো, যদি তোমার সাথে আজ আমার দেখা না হতো তাহলে তুমি দেখে নিতে আমি কত বড় ঝুঁকি নিতে পারি। অনু, অনু কি করছো কি তুমি এসব? কেন ফলো করছো আমাকে? ওরা কি কথা বলছে আমাদেরকে শুনতে হবে পারমিতা, এখান থেকে তো শুনতেও পাচ্ছি না, এতটা দূরে আছে। কিছু কিছু করার নেই, শান্ত হয়ে বসো এখানে। না না ঠিক আছে, অনুর প্রতি আমার ফুল কনফিডেন্স আছে, ও পারবে, ও ঠিক পারবে। ঠিক তাই না বলো? আর এক মিনিট, তুমি কি একা এসেছো নাকি সঙ্গে কাউকে নিয়ে এসেছো? মানে কারা এসেছে তোমার সঙ্গে? লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। কৌশিক বাবু খোঁজাখুঁজি করছেন। এরকম ভাবে দেখাটা ঠিক হচ্ছে না, আমার মনে হচ্ছে নিচু হয়ে দেখাই ভালো। তুমি
পারমিতা এইভাবে থাকা যায় নাকি? কিছু তো দেখতেও পাচ্ছি না, শুনতে তো পাচ্ছি না। কিছু করার নেই, এভাবেই দেখতে হবে। কৌশিক বাবু কেমন মানুষ তুমি তো জানো, একবার যদি আমাদের দেখে ফেলেন কোনোভাবে। এক্স্যাক্টলি, ওই জন্যই তো আমি জানতে চাইছি, দেখতে চাইছি কৌশিক কি করছে। ও ভীষণ ধূর্ত। বিশ্বাস করতে পারছো না আমাকে? তোমার এতদিনে চেনা অনুকে তুমি বিশ্বাস করতে পারছো না? কি মনে হচ্ছে তোমার অ্যাক্টিং করছি আমি? আমি পাগলের মতো দিল্লি থেকে এখানে ছুটে এসেছি আর তুমি ওকে বিশ্বাস করতে পারছো না? আমি তোমাকে বিশ্বাস করিনি, করার কথাও কি? তুমি সেদিনে আমাকে যেভাবে অপমান করলে সবার সামনে, যেভাবে চড় মারলে তুমি আমাকে, আর তারপর যেভাবে চলে গেলে, এত কিছুর পরেও কি আজকের তোমার এইসব কথাগুলোতে বিশ্বাস করার কথা আমার? তো আমি কি করতাম? আমার কিভাবে রিঅ্যাক্ট করা উচিত ছিল তুমি বলো? সেদিনকে আমার অবস্থাটা তোমরা কেউ ভেবেছো? একবার নিজেকে আমার জায়গায় বসাও তো। সমস্ত সত্যিটা আমার সামনে এসেছিল। আচ্ছা, তুমি তো আমাকে ভালোবেসেছিলে, তুমি কেন আমাকে সবটা বলে দাওনি? একবারও কেউ ভেবেছিলে আমার কথা? আমার কিভাবে রিঅ্যাক্ট করা উচিত ছিল? তুমি তো আমার পাশে দাঁড়ালেই না, তুমি তো শুভ্রা দেখে সাপোর্ট করে গেলে। আর আমি তোমাকে ছেড়ে গিয়েও থাকতে পারলাম না। আমি শুধু তোমাকে ফিরে পেতে চাই কৌস্তব, প্লিজ, আমি তোমাকে ফিরে পেতে চাই। তোমাকে আমি ভালোবাসি বলেই আমি তোমার কাছে ফিরে এসেছি। আচ্ছা কৌশিক বাবু, রাতে আপনার ঠিকঠাক ঘুম হচ্ছে? আমার কাছে কিন্তু একটা হালকা পাওয়ারের ঘুমের ওষুধ আছে, তাহলে খেতে পারেন ওটা। আমি কি দেবো? ঘুম হলে দেখবেন সকালে একদম ফ্রেশ লাগবে। কৌশিক, মাইল্ড ওষুধ তো, খেয়ে নাও না, তোমার ঘুমের দরকার। আরে না না, আমি ঘুমাতে চাই না, ঘুমালে তো আবার সেই না, মানে আমি ওষুধ খেয়ে ঘুমাতে চাই না। আমি ঠিক আছি, একদম ঠিক আছি আমি। ও শুভ্রা, শিগগিরই এক কাপ চা করে দে, ওর একটু বিশ্রাম দরকার সত্যি। কৌশিক কেমন অন্যরকম ব্যবহার করছে। সব ঠিক আছে তো? সব একদম ঠিক আছে। কৌশিক বাবু এটা ভেবেই ভয় পাচ্ছেন যে অনু সত্যি সত্যি যদি কিছু করে বসে আমাদের তৈরি ফাঁদে, তাহলে ভালোই ফেসেছেন উনি। কি করছো পারমিতা ওখানে তুমি? দেখছিলাম বাইরে কেউ আছে নাকি। এসো এসো, তাড়াতাড়ি এসো। কৌশিক তো ঘরের মধ্যে রয়েছে, ভিডিও করে ও কিভাবে রিঅ্যাক্ট করছে সেটা আমরা দেখবো কি করে? ঘরে তো শুভ্রাও রয়েছে, আর আমি নিশ্চিত কৌশিক বাবু শুভ্রার সামনে অনুকে ভিডিও কল করবেন না। উনি ভিডিও কল করতে নিশ্চয়ই বাইরে বেরোবেন। আর দেরি করো না, চলো। ঠিক আছে, চলো এসো। আস্তে। অনু কি করছে এখন? 12টা তো বাজতে চলল। সত্যি কি অনু সেরকম কিছু? না 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 না, কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না আমি। অনু তো বলল আমাকে আমাকে এত ভালোবাসে যে ও নিজেকে শেষ করে দেবে, কিন্তু এতটা বাড়াবাড়ি কি ও করবে?
না না, আমার মনে হয় না। এসব কি তাহলে ওর প্ল্যান? আমাকে ট্র্যাপ করার জন্য অনু জাল বিছাতে চাইছে। কিন্তু কিন্তু আমি তো অত বোকা নই। এতক্ষণ ফালতু সব টেনশন কাটছিলাম। ও কিছু করবে না, দেখো ঠিক ঘুমাচ্ছে আরামে। যাই, আমিও নিশ্চিন্তে ঘুমাই। কৌস্তব, তোমাকে ছেড়ে বেঁচে থাকা আমার জন্য বৃথা গো। আজ তোমার জন্মদিন, তাই রাত 12টার সময় এই লাইভ ভিডিও কলে আমি নিজেকে শেষ করে দেবো। তুমি ভালো থেকো, এটাই এই জন্মদিনে দেওয়া আমার নিজেকে সব থেকে বেস্ট গিফট হবে। আমি আর কখনো তোমার জীবনে ফিরে আসবো না। তুমি তো এটাই চেয়েছিলে, যাতে আমি তোমার জীবন থেকে সরে যাই। বেশ, তবে তাই হোক, আমি এক্ষুনি নিজেকে শেষ করে দেব। তুমি ভালো থেকো, আর তো কোনো সমস্যাই থাকলো না। গুড বাই কৌস্তব।